হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আমার কাঁঠালের দানা ভর্তা। তো কাঁঠালের গাছ থেকে এই খোসাগুলো ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নিয়ে এগুলোকে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবার কাঁঠালের দানাগুলো আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিছি। আর গায়ের উপর যে লাল লাল ভাবটা থাকে সেটাও আমি ছুরির সাহায্যে সুন্দর করে বের করে দিয়েছি। তো এইবার একটা পানি দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। চলুন দেখি। আমার কাঁঠালের দানাটা প্রায় হয়ে গেছে, দেখেন পানিটা শুকিয়ে গেছে। এবার আমি এই পানিটা শুকিয়ে তো নামিয়ে নেব। তো এদিকে আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মোটেও পানি নেই। এবার আমি এটাকে নামিয়ে নিব। এবার আমি চুলার উপর দিয়ে দেবো একটা প্যান। এবার তার উপরে দিয়ে দেবো সরিষার তেল। আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো কাঁঠালের দানা সিদ্ধ করে রাখা। এটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব। দানাটা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে নামিয়ে নেব। এভাবে আপনারা একটু হালকা ভেজে নেবেন। এবার এতে আমি দিয়ে দেবো আরেকটু তেল। এদিকে আমি রেখেছিলাম যেগুলো উপকরণ সেগুলো আমি ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ, দিয়ে দেবো আমি রসুন, এগুলো সুন্দর করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটাকে এক এক করে নামিয়ে নেব। এদিকে আমার রসুন ভাজাটা হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নেব। এদিকে আমি এই তেলেই দিয়ে দেব দুটো কালো জিরে, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। তো এটাকেও ভেজে নেড়ে চেড়ে নিতে হবে। এটাকে এবার নামিয়ে নিব। আমার সব উপকরণটা ভাজা হয়ে গেছে। এইবার আমি অন্যদিকে যাব। এবার এটাকে আমি ভর্তা করার জন্য এখানে নিব কাঁঠালের দানা,
দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। আমার এটা হয়ে গেছে। এবারে আমি চলে যাব ভর্তার দিকে। খুব সুন্দর দেখেছেন, মসৃণ হয়ে গেছে। এবার একটা প্লেটের উপরে আমি এগুলোকে তুলে নেব। এভাবে সবগুলোই আমি তুলে নেব। এবার আমি এটাকে একটু তেল দিব। তেল দিয়ে সুন্দর করে এগুলোকে হাতের সাহায্যে ভেঙে নিতে হবে। যেমনটা আমি করছি আপনারা তেমনটাই করবেন। এটা খেতে খুব মজা লাগে। আপনারা নিজেরাও বাসায় বানিয়ে বানিয়ে খান। আমার ভর্তা বানানো হয়ে গেছে। এবার এটা পরিবেশনা করার জন্য আমি এভাবে করে নিচ্ছি। কাঁঠালের দানা ভর্তা আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করবেন। আর কোথা থেকে কমেন্ট করছেন সেটাও আমাকে জানাবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আমার শেষ। আল্লাহ হাফেজ।